জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ কুরিয়ার করি বা সেল করি, তখনই আমরা গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে সেটা আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এটার পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই গাছগুলোর সংক্ষিপ্ত বিবরণী এবং কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে পরিচর্যা করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এতে করে নতুন যে বাগানি যারা আছেন তারা একটু স্বচ্ছ ধারণা পান। তো বন্ধুরা, আসুন, খুব মেঘ করে আসছে, হয়তো বৃষ্টি হবে। তো আসুন আপনাদের সাথে শেয়ার করি কী কী গাছ কুরিয়ার করব। বন্ধুরা, এটা হচ্ছে রোলেনিয়া গাছ। আতার মতন ফল হয় বা শরীফার মতন ফল হয়, অনেক বড় সাইজের এবং এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালিনিয়া চেরি। এই চেরিটা খুব ভালো মানের একটা চেরি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং এটা কলমের গাছ, এটা 12 মাসি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। এটা হচ্ছে কাঁটা জাতীয়, একটু কাঁটা জাতীয়, গায়ে কাটা হয় এবং এটা লতানো টাইপের এবং ফলটা খুব আকর্ষণীয় ফল এবং ফুলটাও দেখতে মাশাআল্লাহ। এটা লতা জাতীয় হয়, এই জন্য সবসময় আমরা কেটে এটাকে ছোট করে রাখি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এলাচ। এটা যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে এটা হয়। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বোখারা। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং এটা কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ঔষধি গুণে ভরপুর একটা ফল, সেটা হচ্ছে পিনাক বাটার। বন্ধুরা, এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর পরিমাণে ফল ধরে, এটা কিন্তু 12 মাসি। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বেদানা লিচু। এটা হচ্ছে বেদানা লিচু, খুব বড় সাইজের হয় লিচুটা, বেদানা লিচু। তো বন্ধুরা, এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা, এই গাছগুলো কুরিয়ারে যেতে আমরা সারা বাংলাদেশে 72 ঘন্টার মতো হোম ডেলিভারি দিয়ে থাকি। তবে কোনো কারণবশত যদি পরিবহনজনিত কারণে সমস্যা হয়, দেখা যাচ্ছে 8 দিন 10 দিন লেগে যায়, সেক্ষেত্রে সমস্যা একটাই হয়, সেটা হচ্ছে পাতাগুলো শুকায় যায়। এছাড়া কিন্তু গাছের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। তো পাতা শুকাইলেও সমস্যা নাই, কারণ গাছগুলো আবার পাতা ছেড়ে দেবে, কারণ এই গাছগুলো সবই পলিব্যাগে রেডি করা গাছ। তো বন্ধুরা, কুরিয়ার থেকে গাছগুলো পাওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছের প্যাকিংটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং সকালে এবং সন্ধ্যায় পানি দেবেন। গাছের গোড়া বা গাছ যেন কোনো অবস্থাতে পানি শূন্যতা না হয়। এবার ঠিক 3 দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। যদি কোনো কারণবশত আপনি লাগাইতে না পারেন, তাহলে সেক্ষেত্রে গাছগুলোকে রোদে রেখে দেবেন, হালকা রোদে রাখবেন এজন্য যাতে পানি শূন্যতা না হয়।
আর আপনি যদি 2 দিনে 2বার পানি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ রোদে রাখবেন, তাতেও সমস্যা নাই। তবে চেষ্টা করবেন 3 দিন পরে লাগাই দেওয়ার। বন্ধুরা এরপরে আসুন স্থান নির্বাচন। আপনি কোথায় লাগাবেন গাছটা? যদি ছাদে লাগান সমস্যা নাই, তবে যদি নিচে লাগান সবসময় চেষ্টা করবেন উঁচু এবং রোদযুক্ত স্থানে গাছগুলো লাগানোর। এবার আসুন মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। মাটিটা প্রস্তুতের ক্ষেত্রে যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। আর যদি নিচে লাগান সেক্ষেত্রে যে কোনো মাটিতে যে কোনো স্থানে লাগাবেন সমস্যা নাই। মাটিতে একই রেশিও 1 ভাগ গোবরের সার দেবেন, দিয়ে আপনি গাছটাকে 2 ভাগ মাটি 1 ভাগ গোবরের সার দিয়ে গাছটা লাগাবেন। বন্ধুরা লাগানোর ক্ষেত্রে কিভাবে আপনারা লাগাবেন একটু আপনাদেরকে শেয়ার করি। গাছটা গর্ত করবেন, গাছের জন্য গর্ত করবেন, গর্ত করে গাছটাকে এইভাবে শোয়াই দেবেন। শোয়াই দিয়ে দেখুন বন্ধুরা এর কিন্তু কোনো শিকড় বাইরে নাই। এবার গাছটাকে গোল করে পলিব্যাগটা কেটে ফেলবেন, ফেলে এবার গাছটাকে গর্তের ভিতরে রাখবেন। রাখার সময় খেয়াল রাখবেন এই গাছটা যে বীজতলা এর থেকে 1 ইঞ্চি গভীরে লাগানোর পর এবার গাছটাকে 2 পাশে পলিথিনটা কেটে দেবেন, দিয়ে গাছের গোড়ায় মাটি দিয়ে ভালো করে চেপে দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন। খুঁটিটা এই জন্য দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে আপনি পানি দেবেন, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যাবেলা পানি দেবেন যাতে গাছের গোড়া না শুকায়। ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। এর মধ্যে কোনো সার বা রাসায়নিক সার বা কিচ্ছু দিবেন না আপনারা। যদি পোকামাকড় আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা যেহেতু কচি পাতা ছাড়বে সেক্ষেত্রে আপনারা রিপকট বা মার্শাল মানে যে কোনো একটা জাতীয় একটা কীটনাশক ব্যবহার করলেই হবে। এরপরেও বন্ধুরা যদি আপনাদের কোনো সুবিধা অসুবিধা হয়, গাছ সম্পর্কে কিছু জানার প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা নক দিবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু আমাদের সব সেল হয়ে গেছে, আমরা এটাই দিতে পারবো না। তবে এই ভ্যারাইটিগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছ থেকে গাছ নিতে হলে প্রধান যে শর্ত সেটা আপনাকে গাছ অবশ্যই দেখে নিতে হবে। আপনি গাছগুলো যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। তারপরে আপনার উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে গাছ কুরিয়ার করা হবে, আপনাকে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। তবে একটাই রিকোয়েস্ট যে আপনারা যখন গাছটা অর্ডার করবেন 100% কনফার্ম হয়েই তারপরে অর্ডার করবেন, কারণ গাছ পৌঁছানোর পরে টাকা থাকে না। বাসায় থাকে না, বিভিন্ন সমস্যা তৈরি হয়। দেখুন বন্ধুরা এগুলো করে আমাদের কিন্তু অনেক গাছ এরকম ব্যাক আসতেছে, যার ফলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফলে আমরা কিন্তু বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। যাক ক্ষতিগুলো হয়তো দুনিয়াবি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু পরকালের জন্য কিন্তু নয়, পরকালে এটা আমাদের জন্য সঞ্চয়। তো বন্ধুরা যাই হোক, এই ছিল আমাদের গাছগুলো বাগানের উদ্দেশ্যে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। এবং আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটা এটা গাছ সম্পর্কিত, আমরা যা কিছু আপলোড করি এটা গাছ সম্পর্কিত। তো আপনারা যারা গাছ সম্পর্কে জানতে চান, গাছকে ভালোবাসেন, তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলেও যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি বন্ধুরা যাতে গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। বন্ধুরা এর ভিতরে কোন গাছটা আপনার ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।